তাহলে গর্গাচার্য এসে উপস্থিত হয়েছিল শ্রীকৃষ্ণের নামকরণ করার জন্য, অর্থাৎ বসুদেবের পুত্রের নামকরণ করার জন্য। তখন তিনি বললেন যে তৎসঙ্গে আমার পুত্রেরও নামকরণ করুন। গর্গাচার্য বললেন যে নামকরণ যে করব, যদি কংসের অনুচর জানতে পারে তাহলে কিন্তু তোমারই পুত্রকে, ওরা বসুদেবের পুত্র মনে করে তোমার পুত্রকে বিনাশ করার জন্য তারা চক্রান্ত করবে, কংস অত্যাচার করবে, তোমাদের অনেক দুঃখ হবে, কষ্ট হবে। ওই জন্য বলছি আমি তোমার পুত্রের নামকরণ করব না, তোমাদের কুলগুরু দিয়ে করাও। মহারাজ, কেউ জানতে পারবে না, আপনি আমার গোশালায় চলে যান, লক্ষ লক্ষ গাভী আমার, আপনি গোশালায় যাবেন গোমাতা দর্শন করতে, আর সেই সুযোগে আমি নন্দ রানীকে আর রোহিণীকে আমাদের দাসী বান্দি যেরকম কাপড় চোপড়, হ্যাঁ, ওই রকম ভাবে সাজিয়ে আর কাপড় দিয়ে ঢেকে আপন আপন পুত্র নিয়ে চলে যাবে, মানুষে কেউ বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, নন্দ মহারাজের আদেশ অনুসারে সেইভাবেই নিশ্চিত করা হলো। গিয়ে উপস্থিত গর্গাচার্য গোশালাতে গিয়ে বসে আছেন, জায়গা পরিষ্কার করে বসিয়ে নামকরণ করা হবে। এদিকে ধীরে ধীরে এসে উপস্থিত হয়েছেন মা যশোদা আর রোহিণী। তো রোহিণী একটু চালাক, তো রোহিণী বলেন, এই আমি শুনেছি গর্গাচার্য নাকি ত্রিকালদর্শী, ইনি নাকি ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারেন, আজকে একটু পরীক্ষা করি তো কেমন ত্রিকালদর্শী। কিভাবে পরীক্ষা করবে? বলে তোর ছেলে আমার কাছে দে, আর আমার ছেলে তোর কাছে নে, নিয়ে কাপড় দিয়ে ঢেকে নিয়ে চলে যাব, দেখি কি মনে করে বলতে পারে কেমন ত্রিকালদর্শী, পরীক্ষা হয়ে যাবে। তো এইভাবে সিদ্ধান্ত করে রওনা হয়েছে, রওনা হয়েছেন। গিয়ে যশোদা আগে তাড়াহুড়া, আমার, হ্যাঁ, আমার ছেলের আগে নামকরণটা করে দিন, আমি আগে চলে যাই, কারণ পরে অসুবিধা হতে পারে। রোহিণীটা পরে করবেন, আমারটা আগে করে দিন। করে তিনি সামনে বসে গেছেন, একেবারে সামনে বসে গেছেন গর্গাচার্যের, আমার ছেলের নামকরণ আগে করে, কাপড় দিতে ঢাকা সন্তান। এখন নন্দ, কি বলা হয়, গর্গাচার্য, গর্গাচার্য বলছেন, আরে দেবী, অয়ং হি রোহিণী পুত্র রামায়ণ তু সুহৃদি গুণে, তোমার কুলে যে পুত্র আছে ওটা তো তোমার পুত্র নয়, ওটা তো রোহিণীর পুত্র। সর্বনাশ, লজ্জা পেয়ে গেছে। আখ্যাতুষ্য রাম ইতি বলাধিকারং বলং বিদু, এ খুব বেশি বলবান হবে, বীর হবে, সে সবাইকে আকর্ষণ করে একত্র করে রাখবে, সব আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকে। এই জন্য তার নাম হলো শঙ্কর্ষণ, আসলে তো শঙ্কর্ষণ বিষ্ণু, শঙ্কর্ষণ, তার নাম রাখলাম বলরাম। আচ্ছা, তাহলে ব্রজেন্দ্র নন্দন যেই সতীসূত হলো সেই বলরাম হইলেন নিতাই। তাহলে দেখেন আমাদের মহাজনগণের পদগুলা গানগুলা সব সিদ্ধান্ত, অপসিদ্ধান্ত নাই, কোনো কুসিদ্ধান্ত নেই। আচ্ছা, হয়ে গেল একজনের নামকরণ। এইবার রোহিণী বসছেন, এখন তো হয়ে গেছে, নে তোর ছেলে তোর কাছেই রাখ। ধ্যান বসলেন। আসন বর্ণাস্ত্রজবৈশ্য গৃহ্ণতম অনুযুগম তনো শুক্লং রক্ত তথাপি তো ইদানিম কৃষ্ণদাঙ্গত। আরে যশোদা, তোমারই পুত্র তো যুগে যুগে দেহ ধারণ করতেছে। সত্য যুগে শুক্ল বর্ণ ছিল, ত্রেতা যুগে রক্তবর্ণ, এই যুগে কৃষ্ণবর্ণ, আবার কোনো কোনো সময় পীতবর্ণ ধারণ করে আসছে। আমার গৌর সুন্দর কলিযুগের কথা, কলিতে পীতবর্ণ ধারণ ছিল, দেখেছেন। এইভাবে শ্রীকৃষ্ণের নামকরণ করতে গিয়ে বললেন যে তোমার এই পুত্রের নাম আমি রাখলাম কৃষ্ণ। তোমার এই পুত্র কোন এক সময় বসুদেবের পুত্র হয়েও জন্মগ্রহণ করেছিল, ওই যে ইঙ্গিতের দ্বারা বলে দিচ্ছেন। আচ্ছা, কৃষ্ণ শব্দের অর্থ কি?
ককার উচ্চারণ করলে জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি লাভ করা যায়। রিকার কয় রিকার উচ্চারণ করলে অতুল দাস্য লাভ হয়। মদিনাস্য উচ্চারণ করলে শ্রী গোবিন্দের চরণে অচলা ভক্তি হয়। আবার মদিনাস্যের সঙ্গে আবার মধ্যাহ্ন আছে যুক্ত অক্ষর, সে মধ্যাহ্ন উচ্চারণে শ্রী গোবিন্দের সহিত মধুর মিলন অবিলাসপূর্ণ হয়। তারপরে বিসর্গ কৃষ্ণাহা, বিসর্গ অর্থাৎ সারূপ্য মুক্তি লাভ করা যায়। এই হলো কৃষ্ণ শব্দের অর্থ। ককার উচ্চারণে যমদূতগণ ভয়ে কম্পিত হয়, রিকার উচ্চারণে অনিষ্ট সব ধ্বংস হয়ে যায়, মদিনাস্যকার উচ্চারণে অনেক পাতক রাশি ধ্বংস হয়, আর মধ্যাহ্নকার উচ্চারণে ভবরোগ নিবারণ হয়, অকার উচ্চারণে অকাল মৃত্যু দূরীভূত হয়। কৃষ ধাতুর অর্থ হলো নির্বাণ, তাই নকার মুখ্যবাচক, অকার ধাত্রীবাচক, তাই কৃষ ধাতু কর্ম নির্মূল বাচক অর্থে ব্যবহার করা হয়। নকার দাস্যবাচক, অকার প্রাপ্তিবাচক, অর্থাৎ যিনি নিষ্কাম দাস্য প্রদান করেন তাকেই কৃষ্ণ বলেই প্রসিদ্ধ হয়েছে। কৃষ্ণ শব্দের বহু অর্থ তাহা নাহি মানি, ব্রজেন্দ্র নন্দন রাধা রমন এই মাত্রই জানি। যে যা অর্থ বলে বলুক, তাতে কিছু। তাই আমার ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন, জীবন সফলতার, তাহার মহিমা বেদে নাহি সীমা, ত্রিভুবনে নাহি আর, ত্রিভুবনে নাহি আর। এমন মাধব নাব যে মানব, কখনো মরিয়া যাবে, সেই সে অধমে প্রহারিবে জমে, রৌরব কৃমিতে খাবে, রৌরব কৃমিতে খাবে। তার মতো আর পাপি নাহি চার, জগত সংসার মাঝে, কোন কালে তার গতি নাহি আর, ভ্রমিবে জগত মাঝে, ভ্রমিবে জগত মাঝে। অতএব যারা কৃষ্ণ ভজন করতেছে না, যারা এই কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌর সুন্দরের ভজন করতেছে না, উপাসনা করতেছে না, তাদেরকে ওই মিচাই ভ্রমণ করতে হবে, মিচাই ভ্রমিবে কাজে, ঘুরতে হবে। তাই এখনো সময় আছে অন্যান্য দেবদেবীর মন্ত্রে উপাসনায় দীক্ষিত না হয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হও। যারা হয়েছেন তারাও আবার পুনরায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে পারবেন। এদিকে নন্দ বাবা আসলেন, মহারাজ আমার পুত্রের নামকরণ তো হয়ে গেল, আমার পুত্রের একটা কুষ্টিটা বিচার করুন না। কুষ্টি বিচার, কুষ্টি বিচার করলেন, করে বললেন যে তোমার এই পুত্র তো বেশি দিন থাকবে না, কারণ তার স্থান পরিবর্তন হবে, তার বাসস্থান পরিবর্তন হবে। আচ্ছা হোক বাসস্থান পরিবর্তন, আর কি আছে? বললেন যে তার সপ্তমের ঘরে রাহু আছে। সপ্তমের ঘরে রাহু, রাহু থাকা তো ভালো নয়। হ্যাঁ, তো রাহুর একটু প্রতিকার। বলে প্রতিকার আর কি করব? আচ্ছা সপ্তমের ঘরে রাহু থাকলে কি হবে? বলে যার সপ্তমের ঘরে রাহু থাকে তার বহু পত্নী হয়। তোমারই ছেলে 16,108টা বিয়ে করবে। বুঝেছেন? যাই হোক, এইভাবে কুষ্টি বিচার করে নামকরণ করে দিয়ে গর্গাচার্য চলে গেলেন। দেখতে দেখতে কৃষ্ণ একটু বড় হয়েছেন, 2-3 বৎসরের বালক হয়ে গেছেন। একদিন নন্দ বাবার গলা ধরে কাঁদতে শুরু করেছেন, বাবা আমি গুচারণে যাব, বাবা আমি গুচারণে যাব। আরে তোমার এখন কি গুচারণ করার সময়? না, আমি যাব গুচারণ। বাল হট, রাজ হট, যুগ হট, স্ত্রী হট,
এগুলো বড় মারাত্মক, পূরণ না করলে বিপরীত। মা যশোদা বলে ঠিক আছে, ছেলেকে কাঁধে করে নিয়ে চলে যাও। নন্দ বাবা গোচারণ করতে রওনা হলেন। কোথায়? ভান্ডির বটে গোচারণ করতে গিয়েছেন। ভগবত ইচ্ছাতে মুষলধারে বৃষ্টি বজ্রপাত শুরু হয়ে গেছে। সমস্ত গাভীগণ লেজ উপর দিকে তুলে দৌড়তে শুরু করেছে। আর গোপাল বজ্রপাতের শব্দে বাবার গলা জড়িয়ে ধরতেছে, চমকে উঠতেছে। এখন তিনি গোপালকে সামলাবেন না গরুগুলাকে সামলাবেন, এমন একটা সমস্যায় পড়ছেন। হঠাৎ দেখেন রাধারানী ফুলের সাজি নিয়ে দৌড়ে যাচ্ছে। উনি ফুল তুলতে আসছিলেন, বৃষ্টি এসে গেছে, তিনি দৌড়, আরে ও বিষভানু নন্দিনী, ও গো রাধে, এদিকে এদিকে মা, আমার গোপালটাকে একটু তুমি দেখো, আমি গরুগুলাকে সামলিয়ে আসি। গোপালকে রাধারানীর কাছে বসিয়ে রেখে দিয়ে চলে গেছেন গরু সামলাতে। স্বয়ং ব্রহ্মা এসে উপস্থিত হয়ে গেলেন। ব্রহ্মা এসে উপস্থিত হলেন, হয়ে বলছেন, প্রভু এই তো সুযোগ, এই সুযোগে রাধারানীর সঙ্গে আপনার বিবাহ কাজটা আমি করাইয়া দিয়ে দিই, আমি কন্যাদানটা করিয়ে দিই। ভান্ডির বটে এখনো সেই বৃক্ষ জীবিত আছে, ৫,৫০০ বছর ধরে বিবাহ করাই দিলেন। কারণ কারণ কিছুদিন পরে যে রাধারানীর বিয়ে আবার আয়ান ঘোষের সঙ্গে হয়ে যাবে। কারণ এই আয়ান ঘোষ তিনি পূর্বজন্মে নিত্য গোলক ধামে অভিমন্যু নামে শ্রীকৃষ্ণের সখা ছিলেন। শ্রী রাধারানী যখন শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকট হলেন, তখন রাধারানীর রূপ যৌবন দর্শন করে তার মনে বাসনা জেগে গেছিল, এত সুন্দর রূপসী রমণী যদি আমার স্ত্রী হতো, আমার ধন্য হতো। তাই রাধারানীকে স্ত্রী রূপে পাওয়ার জন্য ১০,০০০ বছর দিব্য পরিমাণে কঠোর তপস্যা করেছেন। ভগবান এসে বলছেন, বলো তুমি কি চাও? বলে, তোমার প্রিয় শ্রীমতী রাধারানীকে আমি আমার গৃহবধূ রূপে আমি চাই, আমার গৃহিণী রূপে চাই। ভগবান বলছেন, তথাস্তু, তাই হবে, তাই হবে। তাই সেই সময় তো এখন আর কিছুদিন পরে আয়ান ঘোষের সঙ্গে বিয়ে হয়ে যাবে, এই জন্য আমি আগে তোমাদের সঙ্গে বিয়ে করা দিলাম। এখন প্রশ্ন হলো, তাহলে কি রাধারানীর দুইবার বিয়ে হয়েছে? একবার কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছে, এবার আয়ান ঘোষের সঙ্গে বিয়ে হয়েছে? বলছেন যে না। আমরা যেমন ৩ কৃষ্ণের কথা আলোচনা করেছি, ৩ রাধাও আছেন। কামা রাধা, বামা রাধা, বিষভানু নন্দিনী রাধা। এই বিষভানু নন্দিনী রাধার ছায়া হইতেই উৎপন্ন হয়েছে কামা রাধা, কাজ করার জন্য। আর সেই কামা রাধার সঙ্গেই আয়ান ঘোষের ঘরে ছিলেন। কখনো কখনো ২ রাধা এক হয়ে যেতেন, আবার কখনো পৃথক হতেন। আবার শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেলেন, মথুরা থেকে দ্বারকায় চলে গেলেন, তখন ওই কামা রাধা সহ্য করতে না পারে, তার থেকে আরেক রাধাকে সৃষ্টি করলো, বামা রাধা সৃষ্টি করে ওই জটিলা কুটিলা মানে আয়ান ঘোষের ঘরেতে রেখে দিয়ে তিনি যমুনায় ঝাঁপ দিয়েছিলেন। যমুনায় ঝাঁপ দিয়ে তিনি গোলকধামে চলে গিয়েছিলেন। আর উনি রয়েছিলেন আয়ান ঘোষের বাড়িতে ১০০ বৎসর। আর ওনারই ইচ্ছা ছিল যে আমি কৃষ্ণকে তো দর্শন করি নাই, কৃষ্ণকে দর্শন করে, এই জন্য উনি কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় গিয়েছিলেন, গিয়ে কৃষ্ণকে দর্শন করেছিলেন, কৃতার্থ হয়েছিলেন। সে অনেক গভীরের কথা, তত্ত্ব কথা। যাই হোক, তাহলে হরি শব্দের বহু অর্থ, ২ মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে আর প্রেম দিয়া মন হরেন। ভগবান প্রেম দিয়া গোপীদের মন হরণ করতে শুরু করলেন। শুরু হলো মাখন চুরি লীলা। কিভাবে মাখন চুরি লীলা? শ্রীকৃষ্ণ বড় হয়েছেন তো, এখন ৩-৪ বছর হয়ে গেছে, তো বেশ সখারা অনেকগুলা সখা যুক্ত হয়েছেন। তো মধুমঙ্গল, দাম, সুদাম, বসুধাম, সুবল আদি সকল। মধুমঙ্গল বলছে, এই কৃষ্ণ, জানিস তুই যখন ছোট ছিলে তখন গর্গাচার্য এসে তোর নামকরণ করেছেন, তোর কুষ্টি লিখেছেন। হ্যাঁ, তো তার কি হয়েছে? আরে তাতে কি হয়েছে? কুষ্টিটা কিন্তু পড়েছিস? আমি কি এইসব পড়তে পারি? সংস্কৃতে লেখা কুষ্টি সব।
আরে কুষ্টি কি লেখা আছে জানোস? কুষ্টির মধ্যে লেখা আছে কৃষ্ণ বড় হইলে মস্ত বড় চোর হবে। তুই তো ভাই অনেক বড় হয়ে গেছিস, এখনো তো তুই চুরি বিদ্যা আরম্ভ করলি না, কবে থেকে আরম্ভ করবি? কি আমি চুরি করব কেন? আমার কিসের অভাব? আমি নন্দ মহারাজের ছেলে, আমার ঘরে তো কোনো কিছুর অভাব নাই, আমি চুরি করব কেন? কি চুরি করব? বলছে মাখন চুরি করবো। তোর মাখন চুরি করবো? 9 লক্ষ গাভীর দুধ আমার ডেইলি আসে, এত দুধ দই মাখন থাকতে আমি মাখন চুরি করে খাবো? পাগল কোথাকার। বলছে দূর বোকা, তুই জানিস না চুরি করে খাওয়ার স্বাদই আলাদা। ও তাই নাকি? দেখিস তো তুই, তোর মা তোকে খেতে দিবে, ওটা খাইতে একরকম স্বাদ লাগবে, আর তুই সবাইকে লুকিয়ে চুরি করে খাবে, ওটার স্বাদ দেখবে আলাদা। তোর বিশ্বাস হয় না? আজকে রাত্রি চুরি করে খাবে ঘরের মধ্যে, দেখবি। ভাই চুরি কিভাবে করব? এই তো, সেটা শিখিয়ে দিতে হবে। শুন, যখন দেখবি তোর মা ঘুমিয়ে পড়েছেন, তারপরে নন্দরা এই রোহিণী মা ঘুমিয়ে পড়েছেন, তখন তুই আস্তে 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 উঠবে, উঠে ওই মাখন খেতে শুরু করবে, বুঝলেন? যদি তুমি কালকে আজকে রাত্রে মাখন চুরি করে খাও, কারু হাতে ধরা না পড়ো, তাহলে বুঝবো তুমি পাক্কা চুর। তবে গিয়ে অন্যের বাড়ি চুরি করবো, আগে নিজের ঘরে চুরি করতে হয়। নিজের ঘরে চুরি করে যদি কারু হাতে ধরা না পড়ো, তারপরে অন্যের ঘরে চুরি করতে হয়। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। সকারা শিখিয়ে দিয়েছে, মধুমঙ্গলের যুক্তি পেয়ে তিনি তো গিয়া সারাদিন খেলাধুলা করেছেন, সন্ধ্যার সময় গিয়ে ঘুমিয়ে পড়েছেন ঘরে। মা যশোদা তো ঘুমাতে ঘুমাতে রাত্রে 9টা 10টা, বাড়ি ঘরের কাজকর্ম সেরে তিনি ঘুমিয়েছেন। তো ঘুমালেও ঘরের কোনার মধ্যে একটা প্রদীপ, ঘিয়ের প্রদীপ টিপ টিপ করে জ্বলতে থাকে সারা রাত্রি। রাত্রে 12টা 1টা বাজে, হঠাৎ করে কৃষ্ণের ঘুম ভেঙেছে। সকালে বলছিল আজকে মাখন চুরি করে খাওয়ার কথা, দেখলো যে মা যশোদা তো ঘুমিয়ে আছেন ওইদিকে করট মেরে, আর রোহিণী মা ওইদিকে বলরামকে নিয়ে করট মেরে শুয়ে আছেন। কৃষ্ণ আস্তে আস্তে উঠেছে, উঠে ফু দিয়ে বাতাস দিয়ে প্রদীপটা বন্ধ করে দিয়েছে, নিভিয়ে। এইবার মাখনের হাড়ির থেকে সরাটা সরিয়ে চপচপ করে মাখন খেতে শুরু করেছে। হঠাৎ করে রোহিণীর ঘুম ভেঙে গেছে, রোহিণীর ঘুমটা পাতলা তো ভেঙে গেছে। এই যশোদা, যশোদা, আরে ও যশোদা, আরে উঠ উঠ উঠ, দেখ প্রদীপটা নিভে গেল কেমন করে রে? মনে হয় ঘরে বিড়াল ঢুকেছে রে, মাখন খেয়ে নিচ্ছে, চপ 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 শব্দ শোনা যাচ্ছে। শ্রীকৃষ্ণ দৌড়ে এসে আবার চুপচাপ ঘুমিয়ে পড়েছেন, বুঝেছেন? একবার চুপচাপ ঘুমিয়ে পড়েছেন। যশোদা ঘুমের দেরি করে ঘুমিয়েছেন তো, চৌকের মধ্যে ঘুম, ঘুমের ঘরে উঠে প্রদীপটা জ্বালিয়েছেন। সত্যি রে, সব মাখন খেয়ে নিয়েছে। ইস, বিড়ালে মনে মাখন খেয়ে নিয়েছে। এই মাখন তো ঠাকুর সেবায় লাগবে না, এই মাখন ঠাকুর সেবায় লাগবে না, যা কি করা যাবে, আবার ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা আবার ভোর হতে না হতে মা যশোদা আগের থেকে ঘুমের থেকে উঠে গিয়ে সব কাজকর্ম সামলাতে হয়, দধি আসবে, দুগ্ধ আসবে, সব এগুলার মন্থন করো, এই করো সেই করো, কাজে ব্যস্ত। উনি ভোরবেলা উঠে চলে গেছে। রোহিণী একটু দেরি করে ঘুমের থেকে উঠে, এত কাজকর্ম করে টরে না। এইবার রোহিণী যখন ঘুমের থেকে উঠবেন, তখন দেখা যায় গোপালের হাতের মধ্যে মাখন, মুখের মধ্যে মাখন, হাত ধুইয়া তো আর ঘুমায় নাই। এইবার রোহিণীর সন্দেহ হয়ে গেল, গোপাল, এ গোপাল, কানা, এ কানা ডাক। এই, তুই কালকে রাত্রে মাখন চুরি করে খেয়েছিস? না না মা, আমি তো মাখন চুরি করে খাইনি। মে নেহি মাখন খায়া। হ্যাঁ, মাখন চুরি করে খাস নাই? তাহলে তোর হাতের মধ্যে মাখন কেন? হাতের মধ্যে মাখন কেন? ও, ও দেখো, মা আমাকে না আমার হাতের মধ্যে একটা সূর্যকান্ত মণির আংটি দিয়েছেন। হ্যাঁ, সূর্যকান্ত মণির আংটি, বলছি সূর্যের যখন আলো পড়ে তোর খুব গরম হয়, সারাদিন তো আমি এইদিকে ওদিক টই টই করে ঘুরে বেড়াই, খেলাধুলা করি, সারাদিন সূর্যের তাপ পড়েছে, আর রাত্রে ঘুমানোর পরে হাত খুব জ্বালা করতেছে গরমে। আমি তো প্রথম বুঝতে পারি না, ঘুমিয়েছি। রাত্রে 12টার সময় দেখি হাত খুব জ্বালা হচ্ছে। চিন্তা করলাম এখন মা সারাদিন কাজকর্ম করে ঘুমিয়েছে, মাকে ডাকা উচিত হবে না, বরং মাখনের মধ্যে হাতটা ডুবিয়ে রেখে দেই, হাত ঠান্ডা হয়ে যাবে।
যদি দেখতো মাখন ঠান্ডা, এই জন্য আমি হাতটা ঢুকিয়ে রেখেছি। এগুলো গোপাল চম্বুতে লেখা আছে, গোপাল চম্বু গ্রন্থে। হাতটা, এই জন্য আমি হাতটা ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে শুনি তুমি বলতেছো প্রদীপ কেমন করে নিভে গেল, ঘরের ভিতরে বিড়াল ঢুকেছে, মনে হয় মাখন খেয়ে নিচ্ছে। আমি চিন্তা করলাম সর্বনাশ, শুধু শুধু মিছামাছি আমার উপরে বদনাম হবে, যা বাবা আমি এখন শুয়ে পড়ি গে। তাই আমি গিয়ে চুপচাপ শুয়ে পড়েছি। আচ্ছা গোপাল, তোমার হাত ঠান্ডা করার জন্য মাখন তোমার হাতে লাগছে মানলাম, কিন্তু মুখের মধ্যে মাখনটা কেমন করে লাগলো? তোমার ঠোঁটের মধ্যে মাখনটা কেমন করে লাগলো বাবা? ও মা, আমি যখন ঘুমিয়েছি না, তখন ওই কালো কালো পিঁপড়ে গুলা না আমার মুখের মধ্যে খালি ঘোরাঘুরি করছে। এই পিঁপড়া গুলোকে সরাতে গিয়ে ওই মুখের মধ্যে মাখন লেগে গেছে। আমি মাখন চুরি করি নাই, মাখন খাই। মা, রোহিণী মা আর কি বলবেন, উঠে চলে গেছেন। গোপাল তো বাহ, গিয়ে বলছে এই সকারা, আজকে মাখন চুরি করে খেয়েছি, কেউ ধরতে পারে নাই। বুঝেছেন? বলছে কিভাবে? এই এই ঘটনা। বলে তাহলে তো তুই পাক্কা চুর হয়ে গেলে ভাই, তুই হলে আমাদের চুরের সর্দার। আমরা আজ থেকে নাম দিলাম চৌরবিদ্যা প্রসারণ মন্ডল। এক মন্ডলী হয়ে গেল, চুরের মন্ডলী। সবাইকে নিয়ে মাখন চুরি করে খাওয়ার শুরু হয়ে গেল। এই ঘরে যান সেই ঘরে যান, মাখন চুরি করে খান। বিচারও আসে বাড়িতে, বিচার দেন। কিন্তু মা যশোদা বিশ্বাস করেন না। হ্যাঁ, তোদের ছেলে পেলেরা মাখন খেয়ে যায় আর আমার ছেলের আমি বদনাম দিচ্ছিস। আচ্ছা আমার ঘরে এত কিছু থাকতে আমার ছেলে তোমাদের ঘরে কি মাখন চুরি খাবে? করে খাবে না, বিশ্বাস করতেন না। আবার বলতেন আচ্ছা তোমরা যেদিন হাতে নাতে ধরে এনে দিতে পারবে সেদিন আমি বিশ্বাস করব। হাতে হাতে ধরে দিতে হবে, সেই দিন আমি বিশ্বাস করব। এখন সব মহিলারা বসে, এখন মিটিং সমিতি হচ্ছে, মহিলা সমিতির মিটিং হয় না, এই যে এই গোপালকে কে ধরে দিতে পারবে? হাতে নাতে ধরে দিলে পরে বলছে নন্দরানী বিশ্বাস করবেন তাই। তো প্রভাবতী নামে এক মহিলা, সে বলছে আমি পারবো ধরে দিতে পারবো। কিন্তু তা আমার লাভ কি? লাভ মানে তোকে আমরা মহিলা সমিতির সভাপতি বানিয়ে দিব যদি ধরতে পারিস। ঠিক আছে, কথা রইল। এখন গোপাল মাখন চুরি করতে গিয়েছে একবারই। গোপী কৃষ্ণকে ধরার জন্য সুন্দর করে মাখন সাজিয়ে রেখে দরজা জানালা খুলে চুপচাপ দরজা আড়ালে লুকিয়ে আছে। এত চালাক। আর কৃষ্ণ সাদা দিলে যাচ্ছে, এই ঘরের গুপি তো ঘরে নাই, মনে হয় গরু রাখতে গেছে বা জল আনতে গিয়েছে, একদম সাদা তিলে গিয়ে ঘরে ঢুকে গেছেন। সকাদেরকে নিয়ে মাখন চুরি করে খাবেন, আর গুপি ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। এখন তো যে যেদিকে পারো দৌড়ে পালাও। হ্যাঁ, গুপি বলছে ধর 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 ধর, অরে নট কট নন্দ কিশোর, মাখন খাগে মাখন চোর। নট নন্দ কিশোর, মাখন খাগে মাখন চোর। মাখন খাগে মাখন চোর। পাত্র পাত্র দৌড়ে দৌড়ে কানা ভাগে যায়, পাত্র পাত্র দৌড়ে দৌড়ে काना बाग जाए, कभी कदम पे कभी डाली पे हाथ नहीं आए। गोकुल की गलियों में मचे गई शोर, गोकुल की गलियों
पाक्र पाक्रो दौड़े दौड़े काना भाग जाए, कभी कदम पे कभी डाली पे हाथ नहीं आए। गोकुल की गलियों में मच गई शोर, माखन खा गयो माखन चोर। ধরতে পারলেন না। প্রভাবতী বলছে, আরে তোরা ধরতে না পারলে কি হলো, আমি কিন্তু ধরবই, আমি ধরবো। কিভাবে বলে দেখবি। মাখন গুলাকে চিকার মধ্যে তুলে উপরে রেখে দিয়েছেন, দরজা জানালা খুলে রেখে দুই দরজার আড়ালে চুপচাপ লুকিয়ে আছেন। কৃষ্ণ তো গিয়েছেন মাখন চুরি করতে প্রভাবতীর ঘরে। এত উপরে মাখন রে ভাই, কি করব? এক কাজ কর, এক কাজ কর, সব ঘোড়ার মতো হ। ঘোড়ার মতো হয়েছে, একটার পিঠে একটা, একটার পিঠে করতে করতে কৃষ্ণ সবার উপরে উঠেছেন। উঠে চিকা ধরে এখন মাখন খাচ্ছেন, সকাদেরকে মাখন দিচ্ছেন। মানে মাখন খাওয়ার রসেতে একবারে বিভোর, কোন দিকে লক্ষ্য নেই। এমন সময় গোপী ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। এখন নিচে যেগুলো আছে দৌড়ে দৌড়ে পালিয়ে গেছে, আর কৃষ্ণ তো শিকার ধরে চলতেছে, উপরে মাখন সহ শিকার ধরে চলতেছে। গোপী ধরে ফেলছে কৃষ্ণকে। কৃষ্ণকে ধরে এবার চলো এখন তোমার মার কাছে। তোমার মা বিশ্বাস করে না, হাতে নাতে ধরে দিলে বিশ্বাস করবে, আজকে হাতে নাতে ধরে দিব। গোপী ছেড়ে দে ভাই, আর কোনোদিন তোমাদের ঘরে আসবো না, আর কোনোদিন মাখন চুরি করবো না, এ কান ধরেছি, আর কোনোদিন করবো না, না ছাড়বো না। কারণ লোভটা আছে না। লোভ হলো কি, উনি যে মহিলা সমিতির সভাপতি হবেন, এই জন্য গোপালকে ছাড়ছেন না। কম ব্যাপার নাকি সভাপতি পদ। গোপালকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। মধুমঙ্গল বড় চিন্তার মধ্যে পড়ে গেল, সর্বনাশ হয়েছে। যদি গোপালকে সত্যি সত্যি মা যশোদার কাছে নিয়ে যায় তো মা যশোদা তো ছাড়বেন না, আর আমাদের মাখন চুরি লীলাটা বন্ধ হয়ে যাবে। যেভাবে হোক এখন গোপালকে তাকে উদ্ধার করতে হবে। কিভাবে উদ্ধার করবেন বড় চিন্তার মধ্যে পড়লেন। দেখলেন ওই গোপীর একটা দেওর ছিল, ওই 4-5 বৎসরের, ওর কাছে গিয়েছে, এই শুন শুন শুন, তুই আমার কথা মতো যদি চলিস তাহলে আমরা কালকে থেকে যা মাখন চুরি করবো অর্ধেক তোকে খেতে দিব, অর্ধেক তোর, আর আমরা বাকিরা অর্ধেক খাবো। দেখ তোর ঘরে তো মাখন হয়, কিন্তু তোর বৌদি তো তোকে খেতে দেয় না, সব মাখন বাজারে বিক্রি করে। আজকে যদি তুই আমাদের সঙ্গে চলিস, আমাদের কথা মতো চলিস, তাহলে কালকে থেকে মাখন চুরির অর্ধেক ভাগ তোর। সে তো রাজি হয়ে গেছে এক কথায়, কোনো কথা বলবি না, আমার সঙ্গে চল। ধরে গুপিরা তো লম্বা করে ঘুমটা দিয়ে হাঁটে, তো এখন মধুমঙ্গল, ও বৌদি, তোমার মনে একটু মায়া দয়া নাই গো, তোমার হৃদয়ে কেন, কি হয়েছে? যে এতক্ষণ ধরে এই যে আমার সকার ডাইন হাতটা ধরে টেনে টেনে নিয়ে আসতেছ, তার হাতে ব্যথা হচ্ছে না? আরে ডাইন হাতটা ছেড়ে যে বাম হাতটা ধরে টানো, তাও তো একটু আরাম পায়। তো বলছে দে বাম হাত ধরবো। যে বলছে দে বাম হাত, ওই তারই নিজের দেওয়ারের বাম হাতটা বাড়াই দিয়েছে। ঘুমটা তো লম্বা, এখন বাম হাত ধরে ডাইন হাত ছেড়ে দিয়েছে, কৃষ্ণকে ছাড়িয়ে নিয়েছে মধুমঙ্গল। কৃষ্ণকে মধুমঙ্গল ছাড়িয়ে নিয়ে বলছে, ফকা তুই পালা, দৌড়ে যা বাড়িতে, উপায় নেই আজকে। কৃষ্ণ তো এক দৌড়ে গিয়ে বারিন্দার মধ্যে পালঙ্কে শুয়ে পড়েছে, বলছেন ঘরে গিয়ে শুয়ে পড়েছে। এখন গোপী তো খুব তর্জন গর্জন করে, মা যশোদা, যশোদা দেখো দেখো, তোমাকে ডেইলি বিচার দেই, তুমি মানো না, আজকে হাতে নাতে ধরে এনেছি, তোমার ছেলে আমার ঘরে গিয়ে মাখন চুরি করেছে। যার ঘরে মাখন পায় না তার গরুর বাছুর ছেড়ে দেয়, যার ঘরে ছোট ছোট শিশু ঘুমিয়ে আছে মাখন পায় না, ওকে চিমটা কাটায়, চিমটি কেটে ওকে কাঁদাইয়ে দেয়, যার ঘরে মাখন পায় না হাড়ি ভেঙে দেয়, ঘরের মধ্যে পায়খানা করে চলে আসে। তুমি তো বলি বিশ্বাস করো না, আজকে দেখো হাতে নাতে ধরে এনেছে। এখন মা যশোদা ঘর থেকে বেরোতে দেখুন গোপাল বারিন্দায় শুয়ে আছে। আমার গোপাল বারিন্দায় শুয়ে আছে, কাকে ধরে আনলো? গিয়ে দেখেন যে ওর নিজের দেওরকে ধরে নিয়ে আসছে। মা যশোদা বলছেন, ওরে বাবরি, এইখানে কোনো পরপুরুষ নাই, ঘুমটাটা খুলে দে, কাকে ধরে আনছিস? যেই ঘুমটা খুললো দেখে নিজের দেওরকে ধরে নিয়ে চলে আসছে। হায় হায়, এই রকম আনন্দ ঘন ভগবান শ্রীকৃষ্ণ সখাদেরকে নিয়ে ব্রজের গোপরসকে আনন্দ করতেন। এই যে প্রেম রস নিঃস্বাদ আস্বাদন করতেন। রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচার, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ অপার।
এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রণ, ঐশ্বর্য শীতল প্রেমে নাহি মোর প্রীতি। এই জন্য শ্রী গোবিন্দর ঐশ্বর্য জ্ঞানের মধ্যে প্রীতি থাকে না, মাধুর্যের মধ্যে প্রীতি। আমরা যে কালকে অন্ডালিনীর কথা বলেছিলাম, মাধুর্য পরাকাষ্ঠার কথা আলোচনা করেছিলাম। যাই হোক, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তাদের মনোবাসনা পূর্ণ করতে শুরু করলেন। পরীক্ষিত মহারাজ মনের আনন্দে তিনি শ্রবণ করতে শুরু করেছেন, কৃষ্ণ লীলার কথা আস্বাদন করে যাচ্ছেন, আর সুখদেব বর্ণন করে যাচ্ছেন। জিজ্ঞাসি হে গুরুধন, আচ্ছা গুরুদেব, এ কোন পুণ্যের ফলে নন্দ এবং যশোদা তারা কৃষ্ণকে পুত্ররূপে পেল? জিজ্ঞাসি হে গুরুধন, কোন পুণ্যতে পেল তারা ব্রজের কৃষ্ণধন? যারে ভাবিয়া না পায় সহজে ব্রহ্ম বিষ্ণু পঞ্চানন, কোন পুণ্যতে পেল তারা ব্রজের কৃষ্ণধন? কেবা ছিল নন্দ যশোদা, কি কারণে হইলেন কৃষ্ণ নন্দেরই বাচা? কি পুণ্যতে মা যশোদা গোপালকে করেছে বন্ধন? আমাকে এই সমস্ত তত্ত্ব কথা আপনি কৃপা করে বলুন, আমি শ্রবণ করতে চাই, শ্রবণ করতে চাই। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এই যে নন্দ এবং যশোদা, তারা পূর্বজন্মে ধরা এবং দুন ছিলেন। কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছেন। সেই তপস্যার ফলে আজ তারা কৃষ্ণকে পুত্ররূপে পেয়ে আশ্রয়। ভক্তের অধীন ভগবান, ভক্তর বশ ভগবান। ভক্তের সম্মান বাড়াইতে গোলক হইতে গোলকের নাথ আইলেন ধরাতে। শুনেছেন? তাই তিনি গোলক হইতে আসলেন, এসে তাদেরকে কৃপা করলেন। মা যশোদা তো সবসময় আমার পুত্র বলে মনে করতেন। একদিন মা যশোদা মনে মনে চিন্তা করলেন, তখন কার্তিক মাস, মনে মনে চিন্তা করলেন যে রোজ রোজ মানুষে যখন বিচার দেয়, নিশ্চয়ই ঘটনাটা সত্যি, মিথ্যা হবার নয়। কিন্তু আমার ঘরে এত দধি দুগ্ধ থাকা সত্ত্বে গোপাল কেন অন্যের বাড়িতে গিয়ে মাখন চুরি করে খাবে? কারণটা কি? তাহলে মনে হয় আমাদের ঘরের মাখনটা সুস্বাদ্য হয় না। অনেকগুলা গরু তো, হাড়ি পাতুল গুলো অনেক পুরানো পুরানো, এই জন্য টক হয়ে যায়, খেতে মনে স্বাদ হয় না। এই জন্য গোপাল অন্যের ঘরে মাখন, তারা তো অল্প স্বল্প থাকে, এই জন্য ভালো হয়। মা যশোদা নিজের হাতে কুমার বাড়ি থেকে হাড়ি আনালেন, নতুন হাড়ি। যে সমস্ত গাভীর দুধ পদ্ম ফুলের মতো ঘ্রাণ, সেই সমস্ত গাভীর দুধ তিনি নিজের হাতে স্মরণ করে নিয়ে আসলেন। গরম করে করে আলাদা আলাদা পাত্রের মধ্যে রাখছেন, এক একটার এক এক রকম ঘ্রাণ। কারণ এই যে গরুগুলা গাভীগুলা, এরা সাধারণ, এরা মুনি ঋষি ছিলেন, দণ্ডকারণ্যে। কৃষ্ণের সেবার জন্য গাভী জন্ম নিয়ে আসছে তারা, এই জন্য তাদের দুগ্ধের খুব ইয়ে ছিল। যাই হোক, এইবার মা যশোদা দুগ্ধকে রাত্রিবেলা দই করে বসিয়েছেন। রাত্রিবেলা গোপালের পিঠের মাঝে থাপ্পড় দিয়ে দিয়ে গান করে করে সুন্দর করে গোপালকে ঘুম পাতিয়ে দিয়ে ভোরবেলা উঠে তিনি দধি মন্থন করতে শুরু করেছেন। কারণ গোপাল উঠলে পরে আর করা যাবে না কাজ, এই জন্য গুনগুন গুনগুন করে গোপালের মহিমা গান গাইতেছেন, আবার তিনি দধি মন্থন করতেছেন। হঠাৎ করে গোপালের ঘুম ভেঙে গেছে। মা, আমি দুগ্ধ পান করব। মা যশোদা বলছেন, এখানে আসো বাপ নীলমণি। গোপাল গিয়েছেন, গিয়ে দধি মন্থনের দণ্ডটাকে ধরে ফেলছেন। মা যশোদা গোপালকে কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করাচ্ছেন। আবার কিছু দুগ্ধ আসতেছে, চুলার মধ্যে গরম হচ্ছে, আগুন দিচ্ছে। কাজের লোক তো অনেকেই আছে, দৌড়াদৌড়ি করতেছে সবাই, কেউ দুধ আনতেছে, কেউ আগুন দিচ্ছে, জাল দিচ্ছে। হঠাৎ করে দেখেন যে কিছু দুধ উতলে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে গোপালকে কুল থেকে নামিয়ে রেখে তিনি দৌড়ে গিয়েছেন দুগ্ধ আবর্তন করতে।
গোপাল রাগ হয়ে গেছে, আমার থেকে তোমার দুধটা বড় হয়ে গেল, আমার এখনো পিপাসা নিবৃত্তি হয় নাই, ক্ষুধা নিবৃত্তি হয় নাই, আমাকে একটু খাওয়িয়ে দেখে তুমি দৌড়ে চলে গেলে। হ্যাঁ, তাহলে আর দুধই খাবো না আজকে। রাগ হয়েছে তো পাশে একটা পাথর দেখেছে, ওই পাথর দিয়ে দধির ভাণ্ডের মাঝে দিয়েছে বাড়ি। গেল কি দধির ভাণ্ডটা ভেঙে, সর্বনাশ। এখন কি করে, মা দেখলে তো আমারে মারবে, দধির ভাণ্ড ভেঙে আমি এখান থেকে পালাই। গোপাল এখন দধির ভাণ্ড ভেঙে পালাবে কোন দিকে, ওই দধির উপরে দিয়ে হেঁটে গিয়েছে তো সব চরণ চাপ পড়ে গেছে, দধির উপরে দিয়ে হেঁটেই তো পালিয়েছে। এখন যখন এই ঘর থেকে পালিয়ে সেই ঘরে গিয়েছে, তখন দেখে জানলা দিয়ে প্রচুর বানর, এরা কোথায় কাতর ডাকাডাকি করতেছে। মনে হয়ে গেল ত্রেতা যুগের কথা, হারে সীতা উদ্ধারের সময় তোমরা আমার কত উপকার করেছিলে, কিন্তু সেই সময় তো আমি বনবাসী রাম, তোমাদেরকে পেট ভরে খেতে দিতে পারিনি, আজ আমার ঘরে অভাব নেই খাবারের, তে কত খাবে, মাখন খাওয়াচ্ছেন বানর গুলাকে, উদককুলের মধ্যে বসে জানালা দিয়ে মাখন খাওয়াচ্ছেন। মা যশোদা দুগ্ধ আবর্তন করেছেন, দুগ্ধ আবর্তন করে এসেছেন, আসার পরে দেখেন দধির হাড়ি ভাঙ্গা, গোপাল নাই। আরে গোপাল কোথায় গেল, দধির হাড়ি কে ভাঙলো? ছেলে তো বড় দুষ্ট হয়ে গেছে, শাসন করতে হবে। ৫ বৎসর লালয়ের ১০ বৎসর তারয়ের, ছেলেকে শাসন না করলে ছেলে বিগড়ে যাবে, বুঝলেন? এই জন্য পুত্রকে শাসন করতে হবে। হাতের মধ্যে লাঠি একটা নিয়েছেন। ছেলে গেল কোথায়, এই যে চরণ ছাপ, দধির উপর দিয়ে হেঁটে গিয়েছে, দেখে জানালা দিয়ে বানর গুলাকে মাখন খাওয়াচ্ছে। সর্বনাশ, ভারী দুষ্ট হয়েছে। এখন বানরে যখন দেখছে মা যশোদার হাতে লাঠি আসতেছে, বানর তো দৌড়ে পালাচ্ছে, মাখন আর খাচ্ছে না। হঠাৎ করে কৃষ্ণ পিছন দিকে তাকিয়ে দেখে মা যশোদার হাতে লাঠি, এমনি সে দৌড়তে শুরু করেছেন। মা যশোদা বলছেন, আরে কোথায় পালিয়ে যাবে রে চৌরবর, এই তো তোকে ধরলাম, কিন্তু ধরতে পারছেন না। মায়ের মনে জিদ, আমার পেটের ছেলেকে যদি আমি ধরতে না পারি তো কে ধরতে পারবে। আর কৃষ্ণর মনে হলো, ওরে বাবারে, যে এত বড় লাঠি হাতের মধ্যে, যদি ধরতে পারে এক ঘা দিয়ে পিঠের মধ্যে হয়ে গেছে, আমি বরং পালাই, কোন রকম পালিয়ে যদি রোহিণী মার কুলে চলে যেতে পারি তাহলে তো বেঁচে গেলাম। কিন্তু রোহিণী মা তো আজকে ঘরে নেই, রোহিণী মা চলে গেছেন জ্যাঠামশাইয়ের বাড়িতে বৈষ্ণব সেবা সেখানে রান্না করতে। তাই তিনি চিন্তা করেন, তাহলে জ্যাঠামশার বাড়িতে দৌড়ি, আর মা তো আর ভাসুরের ঘরে গিয়ে ঢুকে আমাকে মারবে না। এই দেখেছেন, সুর চুরি করার আগে বুদ্ধি বের করে রাখে, কোন দিকে পালালে পরে বাঁচবো। এই জন্য ভগবান বলে, তুই চৌরবর, সুরের রাজা, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম, ছুটছেন। মা যশোদা যখন ছুটছেন তখন ঘাম টপ টপ করে পড়তেছে, মাথার চুলের বেনিটা খুফাটা খুলে গেছে, তার থেকে কবরী ফুলের মালাগুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। মায়ের শ্রম দেখে কৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না, তিনি সামনে দাঁড়িয়ে গেলেন। মা যশোদা ঝপ করে কৃষ্ণকে ধরে ফেলছেন, তোকে আজকে বাঁধবো, বেঁধে রাখবো। কৃষ্ণ তখন 2 হাত দিয়ে করকমল দিয়ে নয়ন এরকম করছেন, মা আমি দধির ভাণ্ড ভাঙ্গি নাই, মা আমি দধির ভাণ্ড ভাঙ্গি নাই। তুমি দধির ভাণ্ড ভাঙ্গো নাই, দধির ভাণ্ড কে ভেঙেছে? বলছে, তুমি যখন আমাকে কুল থেকে নামিয়ে দুগ্ধ আবর্তন করতে গেছিলে, তখন তোমার পায়ের মাঝে রূপার খারু, ওইটা লেগে ভেঙেছে। আগেরকার দিনে মায়েরা পায়ের মধ্যে রূপার খারু পড়তেন, এক একটা আধা কিলো ওজনের, ওই খারুটা লেগে ভেঙেছে। আচ্ছা, আমার পায়ের খারু লেগে যদি দধির ভাণ্ড ভাঙে, তুমি সেখান থেকে পালিয়ে গেলে কেন? আমি তো পালিয়ে যাই নাই মা, আমি দেখলাম ঘরের ভিতরে বান্দর ঢুকে গেছে, এই জন্য বান্দরগুলোকে তাড়াইতে গিয়েছিলাম। বান্দর তাড়াইতে গিয়েছো? আমি যে দেখলাম তুমি বান্দরকে মাখন খাওয়াচ্ছ। বান্দর যে ঢুকে গিয়েছিল ঘরে, এখন বান্দরে খেয়েই ফেলছে যখন, তাহলে এগুলো সবগুলাই দিয়ে দিই বান্দরকে, এই জন্য। ওরে বাবা, কথার এত জাল, এত পেশ।
আজকে তোকে বাঁধবো। এখন চুলের থেকে ফিতা বের করেছেন, চুলের কুফার ফিতা। আগের দিনে মায়েরা তো চুলের মধ্যে ফিতা দিয়ে করতেন, ফিতা দিয়ে বাঁধতেছেন। এখন কৃষ্ণের পেট ফুলাচ্ছে, 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। আরে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে, আরো সুতা দিচ্ছেন, আবার 2 আঙ্গুল কমে যাচ্ছে। সকারা সব দৌড়ে দৌড়ে আছে পাশে পাশে, গোপীরা সব দাঁড়িয়ে আছে। মা যশোদার ভয়ে কেউ কিছু বলতেছে না, চুপচাপ দেখতেছে। মা যশোদা আদেশ দিলেন, এই গোপীরা যা তো ঘরে, যা তো, আমার যত রশি আছে ঘরে নিয়ে আয়, দেখি সে কত পেট ফুলাতে পারে। বাঁধতে গেলে 2 আঙ্গুল কম পড়ে যায়, আনতো রশি। রশি আনতে যাচ্ছে, শ্রীকৃষ্ণ সখাদেরকে ইঙ্গিত করছেন, এই সখারা ভালো করে চিনে রাখতো কোন কোন গোপী আমাকে বাঁধার জন্য রশি এনে দিচ্ছে, পরে এইগুলাকে মজা দেখাবো। শৌকের ইঙ্গিতে কথা হচ্ছে, নিয়ে আসলেন। যতই চেষ্টা করতেছেন 2 আঙ্গুল কম হয়ে যাচ্ছে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব এর কারণটা কি, কেন 2 আঙ্গুল কম হচ্ছে? বলে, দেখো, 1 আঙ্গুল হলো ভক্তের পরিশ্রম। ভক্ত তার ভজনের মধ্যে সম্পূর্ণ পরিশ্রম করতে হবে, নাহলে 1 আঙ্গুল কম পড়ে যাবে। আর আরেক আঙ্গুল হলো ভগবানের কৃপা। এমন ভজন করতে হবে যাতে ভগবানের মনটা গলে যায়, তবেই তো কৃপা হবে, তবেই তো 2 আঙ্গুল জোড়া লাগবে। মা যশোদার পরিশ্রম এখানে একটু কম ছিল, এই জন্য ভগবানের কৃপা হচ্ছে না, এই জন্য 2 আঙ্গুল কম। যদিও আরো অন্যান্য অনেক সিদ্ধান্ত ছিল, সেইগুলোর আমরা আলোচনা করলাম না। এই এই সিদ্ধান্ত হলো একদম চূড়ান্ত সিদ্ধান্ত, উত্তম সিদ্ধান্ত, সবশেষ সিদ্ধান্ত। প্রথমে বললেন যে দেখো 1 আঙ্গুল হলো, ভগবান চিন্তা করলেন আমি যদি মায়ের বন্ধনে পড়ে যাই তাহলে তো আমি মাখন চুরি করতে পারবো না। দ্বিতীয় হলো, আমি যদি মাখন চুরি না করি তো আমার সকারা খাবে কি, সকারা তো মাখন খেতে পায় না, এই জন্য কম ছিল 2 আঙ্গুল। তৃতীয়ত সিদ্ধান্ত করলেন যে না, ভগবান চিন্তা করলেন যে আমি যদি মায়ের বন্ধনে পড়ে যাই তাহলে যমল, অর্জুন, নলকুবর এরা 2জনকে উদ্ধার করতে পারবো না, এই জন্য 1 আঙ্গুল কম। 2 আঙ্গুল দেবশ্রী নারদের বাক্য রক্ষা করতে পারবো না, এই জন্য 1 আঙ্গুল কম, এই জন্য 2 আঙ্গুল কম ছিল। কিন্তু এইগুলোর থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো সেটা, যে ভক্তের পরিশ্রম ভজনের মধ্যে সম্পূর্ণ দিতে হবে, 16 আনা। মা যশোদা 16 আনা ভজনের পরিশ্রম, আমার পেটের ছেলেকে আমি বাঁধতে পারবো না তো বাঁধবে কে, এই যে তিনি 16 আনা দিয়েছেন। দেখিয়া মায়ের শ্রম প্রভু কৃপাময়, আপনার বন্ধন প্রভু আপনি শিলয়। যখন দেখলেন যে মার কপাল থেকে টপ টপ করে ঘাম ঝরে পড়তেছে, মা জিদ করেছে আমার পেটের ছেলে আমি বাঁধবো, আমি বাঁধবো, কে বাঁধবে, এই যে সংকল্প, এই জন্য ভগবান তখন বন্ধন নিতে শুরু করলেন। যখন মা যশোদা বেঁধে ফেললেন তখন চতুর্দিকে ধ্বনি উঠে গেল, বলো দামোদর ভগবান কি। সেই কার্তিক মাসের নাম সেই থেকে দামোদর মাস হয়ে গেল। দামোদর মাসে ভগবানকে বন্ধন করেছিলেন। মাতা মুরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে মুরে করে লালন পালন। কানা যায় খেয়ে নে, এই কর সেই কর ইত্যাদি। মূর পুত্র, মূর সখা, মূর প্রাণপতি, এইভাবে যে মুরে করে শুদ্ধ ভক্তি। এই দেখেন, তাহলে মূর পুত্র বাৎসল্য প্রেম, মূর সখা সৈক্য প্রেম, মূর প্রাণপতি মধুর প্রেম, শ্রেষ্ঠ। এইভাবে যে মুরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। দেখেন সকারা কাঁধে সরে, কাঁধে চড়ায়, কৃষ্ণকে কৃষ্ণের কাঁধে চড়ে যেতেন, চড়াতেন। তো যাই হোক, তাহলে দেখা গেল মা যশোদা তখন উদক কুলের মধ্যে বাঁধলেন, বন্ধন করে দিলেন উদক কুলের মধ্যে। নমামি শরম সচিদানন্দ রূপম, লসাদ কুণ্ডলাঙ্গ কুলে ভাজমানম, যশোদাভিরকুলাবিদমানম,
পরামিষ্টং ততদুত্ত গুপ্যা রুদন্তমুহ নেত্র যুগম্য মৃজন্তম করম ভুজম যুগনিত নেত্রম মুহ শাশঙ্ক তিরকাং কণ্ঠস্থিত গ্রীব্বা দামোদরম ভক্তি বন্ধনম। শ্রী দামোদর ভগবানকে আমরা প্রণাম করি। দামোদর অষ্টক কার্তিক মাসের প্রতিদিন একবার করে পাঠ করবেন, এক মাসের মধ্যে ভগবানের কৃপা পেয়ে যাবেন, এত মহিমা। তবে কোনটা করবেন? সত্যব্রত মুনি যে দামোদর অষ্টক করেছেন সেই দামোদর অষ্টক পাঠ করতে হইবে। প্রেমিক ভক্তদের কাছে ভগবান দেখো কত সুলভ, কিন্তু জ্ঞানী কর্মী যোগী তপস্বী ভক্তদের কাছে দুর্লভ। তেনাকে এত সহজে কেউ ধরতে পারে না, এত সহজে কেউ বাঁধতে পারে না। ভগবান বন্ধন নিয়ে নিলেন। মা যশোদা গোপালকে বেঁধে রেখে সকালে, এই তোরা আয়, তোরা আয়, এদিকে আয়, এই নে খেলনা, এইগুলা নিয়ে তোরা খেলাধুলা কর, আমি ঘরের কাজ সমাপ্ত করে আসব, তারপরে গোপালের বন্ধন খুলে দিব, এর আগে বন্ধন খুলবো না। মা যশোদা চলে গেছেন গৃহকর্ম করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ সকাদেরকে বলছেন, ভাই আজকে একটা নতুন খেলা খেলবো রে, এতদিন কিন্তু খেলি নাই। সেটা কি? উদকুলটাকে ধাক্কা মারে মাটির মধ্যে ফেল, ওটা তো আমার কোমরে বাঁধাই আছে। আমি এখন আঙ্গিনার এই মাথায় যাব, এই মাথায় আসবার, উদকুলটা গাড়ির চাক্কার মতো ঘুরে ঘুরে যাবে। দেখ কত সুন্দর একটা খেলা আবিষ্কার হয়ে গেল আজকে, নতুন খেলা। এখন উকলের তো একদিক বড় একদিক ছোট, এখন যেতে গেলে এদিক থেকে ওদিক তেরা হয়ে চলে যায়, ওদিক থেকে ওদিক বেঁকা হয়ে চলে যায়, গিয়ে এই বৃক্ষ দুইটার মধ্যে গিয়ে লেগে গেল। দুটি অর্জুন বৃক্ষ দুইটার মধ্যে গিয়ে লেগে গেল। এখন তো আর টেনে নিতে পারতেছেন না। সকারা বলছে, কৃষ্ণ তুই পিছন দিকে যা, পিছন দিকে যা, তাহলে এটা সরে যাবে। পিছনে যাব না, আরে তোরা সর, দেখ আমি টান দিয়ে এখনই গাছ দুটা ফেলে দিব। বলিস কি? দেখিস না। ভগবান এত সজোরে টান দিলেন, ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, কিছু নাই, গাছ দুটা ধারাম করে পড়ে গেল। মা যশোদা যখন এই বৃক্ষ পতনের শব্দটা শুনলেন, সর্বনাশ, ওই গাছের পাশে তো গোপালকে বেঁধে রেখে এসেছি, নিশ্চয়ই আমার গোপালের কিচ্ছু হয়েছে। এই চিন্তা করে তিনি কাজ ছেড়ে উঠে দাঁড়িয়ে দৌড় দিবেন, এমনি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর জ্ঞান নেই। গোবর্ধন পর্বত থেকে শোনা গিয়েছিল সেই বৃক্ষ দুটা উৎপাটের শব্দ, গোকুলে যে হয়েছিল। গোপাল চম্পুতে তার বর্ণনা আছে। যাই হোক, মা যশোদা অজ্ঞান হয়ে পড়ে গেছে, না বালকগণ সব দৌড়ে চলে গেছে নন্দ মহারাজকে বলার জন্য গোশালায়। এই সুযোগ তখন পাশে আর কেউ নেই। তখন বৃক্ষ দুইটা থেকে নলকুবর আর মণিগ্রীব বেরোলেন, বেরিয়ে ভগবানকে প্রণাম করলেন, হে প্রভু, আমরা মহা অপরাধী, দেবশ্রী নারদের চরণে আমরা অপরাধ করেছিলাম। দেখো, আদরের বস্তুকে অনাদর করলেই দেখেন স্বর্গ থেকে পতন হয়ে যাচ্ছে মৃত্যুলোকে। তাই পরে আমরা দেবশ্রী নারদের চরণে ক্ষমা ভিক্ষা চেয়েছিলাম, তখন তিনি বলেন যে বৃক্ষজনী হয়ে গিয়ে থাকো নন্দালয়ে, ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শে তোমরা উদ্ধার হবে। তাই আজ আমরা আপনার চরণ স্পর্শ পেয়ে উদ্ধার হলো, আপনাকে প্রণাম। এই আর বেশি স্তুতি ভক্তি করতে হবে না, পালা পালা, তোরা যা এখান থেকে, লোকে দেখে ফেলবে, এখনই বাবা আসবে, মা আসবে, জ্যাঠামশাইরা আসবে, দেখে ফেলবে, আর বেশি স্তুতি ভক্তি করতে হবে না, যা 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 যা, পালা পালা। ভগবান বলতেছে, কিন্তু ভক্ত যেতে চাচ্ছে না। ভক্ত ভগবানকে পরিক্রমা করতেছে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় যাদব মাধব কেশব
এইভাবে নলকবর উদ্ধার হয়ে চলে গেলেন। নন্দ মহারাজ ছুটে দৌড়ে আসলেন। নন্দ, উপানন্দ, সুনন্দ থেকে আরম্ভ করে সবাই এসে উপস্থিত হলেন। কি ব্যাপার, কি ব্যাপার, কি হলো, কি হলো? আর কৃষ্ণ গাছ দুটাকে টান মেরে ফেলে দিত। কৃষ্ণ গাছ থেকে ফেলতে পারে নাকি রে? 4 বছরের বালক, নিশ্চয়ই কোনো ভূত বা কোনো অপদেবতা আসছিল, কৃষ্ণকে মারার জন্য ওই গাছগুলাকে ভেঙ্গে তার উপরে ফেলে দিয়েছে। নন্দ বাবা দৌড়ে গিয়ে কৃষ্ণের শরীর থেকে উদককুলের বন্ধন খুলে দিয়ে গোপালকে কুলে তুলে নিয়েছেন। ব্রজ গোপীগণ জলের ঝাপটা দিয়ে বাতাস দিয়ে মা যশোদাকে সুস্থ করেছেন। ওগো, তোমার গোপালের কিচ্ছু হয় নাই, তোমার গোপাল ভালো আছে, তোমার গোপালের কিচ্ছু হয় নাই, সে ভালো আছে। মা যশোদা উঠলেন, উঠে আসছেন। নন্দ মহারাজ আজ যশোদাকে গালি দিচ্ছেন, ওগো যশোদে, তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আমার 90 বছর বয়স, তোমার 85 বছর বয়স, সেই বয়সে একটা পুত্র সন্তান পেলাম, 2 পয়সার মাটির হাড়ি ভেঙে দিছে বলে তুমি তাকে উদককুলের মধ্যে বেঁধে রেখে দিলে। কত কিছু ভাঙ্গে, কত কিছু হয়, উদককুলের মধ্যে বেঁধে রেখে দিলে। গোপাল বলছে, বাবা আমি আর মার কাছে যাব না, আমি এখন থেকে তোমার কাছেই থাকবো। নন্দ মহারাজ, চল তাহলে, চল আমার সঙ্গে হ্যাঁ, সেই গোশালায় চল, ওখানে আমরা থাকবো। গোপালকে নিয়ে নন্দ মহারাজ চলে গেছেন। গোপাল সারাদিন ওখানে খেলতেছে। মা যশোদা যখন শুনলেন গোপালের মুখের এই কথা, কি আমার ছেলে আর আমার কাছে আসবে না, আমাকে আর মা বলে ডাকবে না, নন্দার গোশালায় থাকবে, খাবে, শুইবে, আমিও অন্য জল ত্যাগ করে যতক্ষণ পর্যন্ত গোপাল আমাকে মা বলে ডাকবে না, আমার কোলে আসবে না, ততক্ষণ আমি জল পর্যন্ত খাবো না। মা যশোদাও এইভাবে তিনিও হট করে বসে রইলেন। গোপাল সারাদিন তো ওখানে খেলাধুলা করে সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়েছে, গোশালাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। রাত্রে 12টার সময়, মধ্যরাত্রে ঘুম ভেঙেছে গোপালের। বাবা, বাবা, মা কই? মা কই? বেটা, তোর মা তো রাজবাড়িতে অন্দরমহলে, আমরা তো গোশালায় আছি। বাবা চলো, মার কাছে যাব, মনটা যেন কেমন কেমন করছে, এত রাত্রে আমি নিয়ে যেতে পারবো না, কাল সকালবেলা যাবি। না, এখনই যেতে হবে, কান্না শুরু। কে তার কান্না আটকায়? শেষ পর্যন্ত গোপালকে নিয়ে আসলেন। আসলে মা, মা দরজা খোলো, মা, মা দরজা খোলো ডাকতে শুরু করেছে। মা যশোদা দরজা খুললেন। গোপাল গিয়ে মা মা বলে মায়ের গলা জড়িয়ে ধরে উঠে গেল। এমনই আনন্দ স্কন্ধ আমার গৌর, এই কৃষ্ণচন্দ্র। ভগবান ভক্তকে এইভাবে। মা যশোদা বললেন, তোকে আর কোথাও যেতে হবে না, যা কিছু করবে বাড়িতে করো, বাড়িতে থাকবে, খেলাধুলা থেকে আরম্ভ করে যা কিছু করো বাড়িতেই থাকবে। আচ্ছা ঠিক আছে। এখন বাড়ি থেকে আর বেরোয় না গোপাল। এক ফল বিক্রয়িনী ফল মাথায় করে নিয়ে রওনা হয়েছে। ফল লইয়া আইল একে ফলের পশারি, ফল কিন বলিয়া ডাকে উচ্চ করি। আরে ফল নিবে গো, ফল নিবে গো, কে ফল নিবে ডাকতে শুরু করছে। ভগবান শ্রীকৃষ্ণ বেরিয়েছেন, দাঁড়াও দাঁড়াও, আমি ফল নিব, আমি ফল নিব। দৌড়ে গিয়েছেন, দাও আমাকে ফল দাও, আমি ফল নিব। ফল বিক্রয়িনী বলছে, ফল নিবে তো ফলের মূল্য দাও, মূল্য দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মূল্য আবার কারে বলে? মূল্য কি? ফল বিক্রয়িনী চন্ডালিনী ছিলেন। বলছে, ও মা, তুমি ফল নিতে জানো আর ফলের মূল্য দিতে জানো না? কৃষ্ণ বলছে, কই, আমার কাছে তো কোনোদিন মূল্য চাই নাই। আমার তোমার মাখন খেতে দেয়, মিষ্টি খেতে দেয়, লাড্ডু খেতে দেয়, ফল খেতে দেয়, কত আদর করে সবাই আমারে খেতে দেয়, কোনোদিন তো কেউ আমার কাছে মূল্য চাই নাই, তো আমি জানবো কেমন করে মূল্য কাকে বলে?
ফল বিক্রয়িনী বলছে, ও তুমি তো তাদেরকে মা বলে ডাকো, তাদের কুলে গিয়ে বসো, এই জন্য তারা পয়সা চায় না, মূল্য চায় না। কিন্তু আমি তো চন্ডালিনী, তুমি তো আমারে মা বলেও ডাকবে না, আর আমার কুলেও তুমি বসবে না, তো আমি তোমাকে মাগনা মাগনা ফল দিব কেন? ফলের মূল্য দিতে হবে। কি, টাকা দাও, পয়সা দাও, ধান দাও, চাউল দাও, পুরান কাপড় দাও, পুরান বাসন দাও, আমি সবকিছু নেই। শ্রীকৃষ্ণ বলছে, তাহলে দাঁড়াও, যাচ্ছি। দৌড় মেরে ঘরে গিয়েই ধানের বস্তার মধ্যে হাত ঢুকে, বাস 2 মুঠ ধান নিয়ে দৌড়ে এসে বলছে, এই নাও ফল দাও। কিন্তু আঙ্গুলের ফাঁকে দিয়ে সব ধান পড়ে গেছে। ফল বিক্রয়িনী কাছে গিয়ে উপস্থিত, ধান লইয়া আইলা পাতিলা 2 কর, ফল দেহ বলিয়া মাগিলেন গদাধর। দাও ফল। ফল বিক্রয়িনী বলল, দেখি তোমার হাতটা খুলো। আঙ্গুলের চিপার মধ্যে একটা ধান লেগে আছে। তস্য করশ্চ্যুত ধান্য, তোমার হাতে তো ধান সব পড়েই গেছে রাস্তায় রাস্তায়, একটা ধান দিয়ে কে ফল দেওয়া যায়? দিব না। আবার নিয়ে না, আমি আর যাব না, যদি মা দেখে তাহলে মারবে, বলে দেখো ঘর থেকে ধান চুরি করে নিয়ে বিক্রি করে ফল খায় তাহলে আবার বিপদ, আবার বানবে আমাকে, মারবে। না, আমি আর যেতে পারবো, ওই একটাই যা হয় তাই দিয়ে দাও। ফল বিক্রিনী বললো, তুমি আমার মা বলে ডাকে, আমার কুলে বসো, আমি তোমার ফল দিয়ে দিব। কৃষ্ণ দেখলে একটা সহজ উপায় আছে। হ্যাঁ, ফল বিক্রিনী মা মা বলে ডেকে তার কুলে বসে গেলেন। ফল বিক্রয়িনীও মনের আনন্দে সব ফল গোপালকে দিয়ে দিল। গোপাল ওই একটা ধানই দিয়ে দিল। ফল বিক্রয়িনী ওই একটা ধান নিয়েই ফলের পয়সাটি মাথায় করে নিয়ে রওনা হয়েছে। কিন্তু যতই যাচ্ছেন ততই যেন ফলের পয়সাটা ভারী হচ্ছে, টপ 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 করে ঘাম পড়ছে, এত ভারী হচ্ছে, কি ব্যাপার? ঘরে যাওয়ার পরে যখন দেখলো সমস্ত পয়সারি হীরা মণি মুক্তায় পরিপূর্ণ, কোটি কোটি টাকা সম্পদ। ভগবান কারুর কাছে ঋণী থাকেন না। 1 গন্ডুর জল যে দেয়, একটা তুলসী পাতা যে দেয়, তার ঋণও ভগবান শোধ করার জন্য তার পিছিয়ে পিছিয়ে ঘুরে। রত্ন পুরিল তার ফলের প্রসারে, এই রূপে করে প্রভু বালক বিহারে ভগবান বিলাপ। সুখদেব জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এই ফল বিক্রয়িনী পূর্বজন্মে কে ছিল? বলছেন, এই ফল বিক্রয়িনী পূর্বজন্মে ত্রেতা যুগে চন্দ্রবংশে চন্দ্রকান্ত রাজার স্ত্রী হেমকান্তা ছিলেন। তিনি একদা নর্মদা নদীর তীরে দান ছত্র খুলেছিলেন, সবাইকে অকাতরে দান করবেন। একজন ব্রাহ্মণ খুব দেরি করে আসছিলেন ব্রাহ্মণদেরকে দান দেওয়ার জন্য। আচ্ছা, সেখানে দেবর্ষি নারদ ব্রাহ্মণ দান নেওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু এই হেমকান্তা দেবর্ষি নারদকে দিলেন না, কারণ তুমি দাসীপুত্র, দাসীপুত্র বলে তেনাকে দান দেন নাই। তখন দেবর্ষি নারদ অভিসম্পাদ দিয়েছিলেন, এই নিষাদ চণ্ডাল হয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তখনও সেই জন্মেও ভগবানকে তিনি ফল দিতে পারলেন না, রামচন্দ্রকে। দেবর্ষি নারদ বললেন, এই জন্মে যদি তুমি ভগবান রামচন্দ্রকে ফল খাওয়াইতে পারো তবে উদ্ধার হইবে, নতুবা দাপর জন্মে গিয়ে তুমি এই যে ভগবান শ্রীকৃষ্ণকে ফল দিলেন তবে উদ্ধার হইলেন। ভগবান শ্রীকৃষ্ণের যতক খেলা সর্ব উত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর, নটকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। ভগবান শ্রী গোবিন্দ আস্তে আস্তে বড় হচ্ছেন, যতই বড় হচ্ছেন গোপীগণের মন ততই কৃষ্ণের প্রতি আকর্ষণ হচ্ছে।